হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকের জেনারেল নলেজের মক টেস্ট নাম্বার 21 নিয়ে হাজির হয়েছি। যারা আগের ক্লাসগুলো করনি, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো করে নেবে। আজকের প্রথম প্রশ্ন, নিচের কোনটি সবুজি উদ্ভিদ নয়? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সবুজি উদ্ভিদের উদাহরণ নয়? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ মস। পরের প্রশ্ন, বুদ্ধের বাণী তিনি কোন ভাষায় লিখেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ পালি ভাষায় তিনি লিখেছিলেন। পরের প্রশ্ন, সাধারণত কোন মাসে পাট চাষ করা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অর্থাৎ বৈশাখ মাসে। পরের প্রশ্ন, রক্ত সংবহন তন্ত্র কে আবিষ্কার করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অর্থাৎ উইলিয়াম হার্ভে। পরের প্রশ্ন, ফিউজ তার কোন কোন ধাতুর সংকর? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অর্থাৎ টিন এবং সীসা। পরের প্রশ্ন, মহাকাশযানের জানলা কি দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ কাঁচ দিয়ে প্রস্তুত করা হয়। পরের প্রশ্ন, মরীচিকা এটি কি কারণে উৎপন্ন হয়? মরীচিকা কি কারণে উৎপন্ন হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অর্থাৎ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এর ফলে মরীচিকা উৎপন্ন হয়। পরের প্রশ্ন, ভারতের সবথেকে শিক্ষিত রাজ্য কোনটি? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সবথেকে শিক্ষিত রাজ্যের উদাহরণ? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ কেরালা। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা অনার্স গ্র্যাজুয়েট হয়েছিলেন কে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি অর্থাৎ কামিনী রায়। পরের প্রশ্ন, জটায়ু চরিত্রের স্রষ্টা কে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অর্থাৎ সত্যজিৎ রায়। পরের প্রশ্ন, বিশুদ্ধ সোনা নিচের কোনটির উদাহরণ? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অর্থাৎ বিশুদ্ধ সোনা হলো এক ধরনের 24 ক্যারাট। পরের প্রশ্ন, কার্গিল এই শহরটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে লাদাখে অবস্থিত হচ্ছে কার্গিল শহর। পরের প্রশ্ন, মণিভবন গান্ধী মিউজিয়াম এটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অর্থাৎ মুম্বাইয়ে অবস্থিত। পরের প্রশ্ন, ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কারক এর নাম কি? সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি অর্থাৎ রোনাল্ড রস। পরের প্রশ্ন, গোলাপ নিচের কোন দেশের জাতীয় প্রতীক? তো সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ ব্রিটেনের জাতীয় প্রতীক হচ্ছে গোলাপ। পরের প্রশ্ন, টেবিল সুগারের ফর্মুলা কি? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ C12H22O11। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস? তো সঠিক উত্তর হবে ওয়েব ক্যামেরা এটি ইনপুট ডিভাইস, আর বাকি যে তিনটি রয়েছে স্পিকার, মনিটর, প্রিন্টার এগুলি সবই আউটপুট ডিভাইস। পরের প্রশ্ন, সারে জাহাঁ সে আচ্ছা এই গানটির রচয়িতা কে? তো সঠিক উত্তর অপশন নাম্বার বি অর্থাৎ মোহাম্মদ ইকবাল। পরের প্রশ্ন, কথাশরিত সাগর এই গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর অপশন নাম্বার বি অর্থাৎ সোমদেব কথাশরিত সাগর এই গ্রন্থটির লেখক। পরের প্রশ্ন, রঙ্গিত কার উপনদী? রঙ্গিত এটি কার উপনদী? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি অর্থাৎ তিস্তার উপনদী হচ্ছে রঙ্গিত। পরের প্রশ্ন, মিতিন মাসি গোয়েন্দা চরিত্রটি কার সৃষ্টি? তো এখানে সঠিক উত্তর অপশন নাম্বার এ অর্থাৎ সুচিত্রা চট্টোপাধ্যায়, সুচিত্রা ভট্টাচার্য। পরের প্রশ্ন, আমেরিকার গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি অর্থাৎ লালা হরদয়াল। পরের প্রশ্ন, ড্রিমস ফ্রম মাই ফাদার এই বইটি কার লেখা? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি অর্থাৎ বারাক ওবামা।
পরের প্রশ্ন, হিমোগ্লোবিনে কোন ধাতুর অস্তিত্ব বর্তমান? তো সঠিক উত্তর হবে লোহা। লোহা থাকে হিমোগ্লোবিনে। যদি হিমোসায়ানিন কোন ধাতু থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। হিমোসায়ানিনে কোন ধাতু পাওয়া যায়? হিমোগ্লোবিনে যেমন লোহা পাওয়া যায়, হিমোসায়ানিনে কোন ধাতু পাওয়া যায় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। পরের প্রশ্ন, সিল্ক সিটি অফ ইন্ডিয়া নামে কোন শহরটি পরিচিত? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ ভগলপুর। পরের প্রশ্ন, নিউটনের গতি সংক্রান্ত কোন সূত্রানুসারে সাঁতার কাটা সম্ভব হয়ে থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ তৃতীয় গতিসূত্র অনুযায়ী। পরের প্রশ্ন, N2 বলতে আমরা কি বুঝি? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ নাইট্রোজেনের একটি পরমাণু। পরের প্রশ্ন, ইউরোপ থেকে ভারতে আসার সমুদ্রপথ কে আবিষ্কার করেছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ ভাস্কো দা গামা। তিনি প্রথম ইউরোপ থেকে ভারতে আসার সমুদ্রের পথ তিনি নির্মাণ করেছিলেন। পরের প্রশ্ন, তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ কর্ণাটকে অবস্থিত। পরের প্রশ্ন, জলবিদ্যুৎ সর্বাধিক উৎপন্ন হয় কোথায়? সঠিক উত্তর অপশান নাম্বার বি সি পূর্ব ভারতে সর্বাধিক জলবিদ্যুৎ রয়েছে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথকে কে বিশ্বকবি বলে আখ্যা দিয়েছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার ডি ব্রহ্মবান্ধ উপাধ্যায়। পরের প্রশ্ন, ধানের গোলার নিদর্শন পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোন শহরে? সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ লোথাল শহরে। পরের প্রশ্ন, দশকুমার চরিত এটি কার লেখা? সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ দণ্ডির রচিত দশকুমার চরিত। পরের প্রশ্ন, ভারতের প্রথম স্পিকার অর্থাৎ লোকসভায় তার নাম কি? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি গণেশ বাসুদেব মাভালঙ্কার। পরের প্রশ্ন, আধুনিক ভারতের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ লর্ড ডালহৌসিকে আধুনিক ভারতের প্রতিষ্ঠাতা বলা হয়। পরের প্রশ্ন, ফিমস ও ডিমোস এই দুটি কোন গ্রহের উপগ্রহ? ফিমস এবং ডিমোস। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ মঙ্গল গ্রহের উপগ্রহের নাম হচ্ছে ফিমস ও ডিমোস। পরের প্রশ্ন, সিটি অফ প্যালেসেস নামে কোন শহরটিকে বলা হয়? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ কলকাতা। পরের প্রশ্ন, কোন পরমাণুর কেন্দ্রে নিউট্রন নেই? সঠিক উত্তর অপশান নাম্বার এ সাধারণ হাইড্রোজেন। পরের প্রশ্ন, জেমস বন্ড এই চরিত্রটি কার সৃষ্টি? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ ইয়ান ফ্লেমিং। এই ছিল আজকের প্রশ্ন কেমন লাগলো তোমরা অবশ্যই জানিয়ে দেবে। আর যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।